নমস্কার। আজকের এই ভিডিওটা নতুন রেশন কার্ড সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট। নতুন রেশন কার্ড কী করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হয় তার ভিডিও আপনারা অলরেডি দেখেছেন আমার এই ইউটিউব চ্যানেলে, যেখানে প্রথমে আপনাকে ফোন নাম্বার দিয়ে লগ ইন করে নিতে হবে, তারপর ফর্ম নাম্বার 4 এই অপশনটা সিলেক্ট করে আপনাকে নতুন রেশন কার্ড করতে হতো। এবার এই নতুন রেশন কার্ড বলতে আপনার একটা ফ্যামিলি আছে এবং সেই ফ্যামিলিতে আপনি যদি কোনো শিশু সন্তানের নাম নথিভুক্ত করতে চান বা আপনার ফ্যামিলিতে কোনো ব্যক্তির রেশন কার্ড নেই, সেই ব্যক্তিকে নতুন করে সংযোজন করতে চান, তাহলে আপনাকে 4 নম্বর ফর্ম ফিল করতে হয়। এবার এক্ষেত্রে হলো একটা মুশকিল, এই ফর্ম ফিল করতে গিয়ে অনেকে কিন্তু মারাত্মক রকমের ভুল করে ফেলছেন। এবার আমাদের পশ্চিমবঙ্গে রেশন কার্ড সাধারণত দু রকমের হয়। একটা রেশন কার্ড হয় কাগজের, যেটা RKSY2 এবং RKSY1 এই ক্যাটাগরির হয়। RKSY2 কার্ডটা হলো সাদা কার্ড এবং RKSY1 কার্ডটা হলো সবুজ কার্ড। উভয় কার্ডই কিন্তু কাগজের হয়, তার উপরে একটা প্লাস্টিক ল্যামিনেশনের মতো থাকে। আর বাদবাকি যে সমস্ত কার্ডগুলো হয় PHH, SPHH এই টাইপের যে কার্ডগুলো হয় সেগুলো কিন্তু সব PVC কার্ড হয়। এবার আপনার বাড়ির সমস্ত মেম্বারের PHH, SPHH এই জাতীয় কার্ড যদি থাকে, তারা যখন তাদের ফ্যামিলিতে নতুন কোনো ফ্যামিলি মেম্বারকে অ্যাড করতে চাইবে এবং 4 নম্বর ফর্মে এসে অ্যাপ্লাই নাও এই অপশনটায় ক্লিক করবে, সেক্ষেত্রে তাদের কাছে প্রথমেই এরকম একটা কনফার্মেশন পেজ চলে আসবে। এখানে এই কনফার্মেশন পেজটায় আগে কি বলা হয়েছে দেখুন। এখানে বলা হয়েছে আপনার পরিবারের বর্তমান ক্যাটাগরি হলো PHH বা SPHH এবং রাজ্যের জন্য এটির একটি সীমা রয়েছে। বর্তমানে সর্বোচ্চ সীমা পৌঁছে গেছে এবং বর্তমান PHH, SPHH কার্ডের মৃত্যু বা আত্মসমর্পণের কারণে স্থান না পাওয়া পর্যন্ত আমরা নতুন PHH বা SPHH কার্ড ইস্যু করার অবস্থায় নেই। এই প্রক্রিয়ায় দীর্ঘ সময় লাগতে পারে। আপনি আপনার পুরো পরিবারকে RKSY1 তে রূপান্তর করতে পারেন, যা একই সুবিধা বহন করে এবং সমস্ত সদস্য অনুমোদনের সাথে সাথে RKSY1 কার্ড পাবেন। জিনিসটাকে ভালো করে বুঝুন। এখানে বলা হচ্ছে SPHH এবং PHH কোটা যে কার্ড থাকে প্রত্যেক রাজ্যের জন্য, এটা কিন্তু একটি নির্দিষ্ট পরিমাণ থাকে। সেখানে কোটা কিন্তু শেষ হয়ে গেছে, এই কার্ডের কোটা শেষ হয়ে গেছে। ধরুন আপনার বাড়িতে 5 জন মেম্বার আছে, আপনি আরেকজন 6 জন মেম্বারকে ঢোকাবেন, কিন্তু রাজ্যের যে ক্যাপাসিটি আছে 6 জনকে ঢোকানোর মতো জায়গা থাকলে তবেই তো সেখানে অ্যাড করা যাবে, যদি তাহলে তো করা যাবে না। এবার এক্ষেত্রে আপনি যখনই আপনার ফ্যামিলি মেম্বারকে অ্যাড করবেন, আগে ক্ষেত্রে কি হতো, আপনার বাড়িতে নতুন কোনো সন্তান হয়েছে, তার কার্ড আপনি যখনই অ্যাপ্লাই করলেন অনলাইনে, তখন আপনার ফ্যামিলির যে কার্ডের ক্যাটাগরি আছে সেই কার্ডই সেই সন্তান পেত। কিন্তু এক্ষেত্রে বলা হচ্ছে আপনি যদি আপনার ফ্যামিলির কোনো সন্তানের নতুন রেশন কার্ড বানাতে চান, তাহলে আপনার পরিবারের যদি SPHH বা PHH ক্যাটাগরির কার্ড থাকে, সেটা কিন্তু আপনার সন্তান পাবে না। কারণ নতুন করে SPHH আর PHH কার্ড রাজ্যের জন্য ইস্যু করা হচ্ছে না, কারণ এখন কোটা খালি নয়। খালি কখন হবে, কোনো ব্যক্তি মারা গেছেন, তার জায়গাটা খালি পড়ে আছে, সেক্ষেত্রে খালি হবে, বা কেউ আত্মসমর্পণ করেছেন, মানে তিনি হয়তো রেশন নিচ্ছেন না, সেক্ষেত্রে সেরকম যদি কোনো ফাঁকা জায়গা থাকে, সেখানে আপনার সন্তানের কার্ডটি অ্যাড করে, মানে সেই ক্যাটাগরির কার্ড তখন আপনাকে দেওয়া হবে। অন্যথায় আপনি যদি মনে করেন আপনার সন্তানের এখনই রেশন কার্ড দরকার, তাহলে কিন্তু আপনার টোটাল ফ্যামিলির যদি SPHH বা PHH কার্ড থাকে, এই নতুন 4 নম্বর ফর্ম ফিল করার সঙ্গে সঙ্গে আপনার যদি ইনস্ট্যান্ট কার্ডের দরকার হয়, তাহলে আপনার সন্তানেরও যেমন RKSY1 কার্ড হবে, সেরকম আপনার পুরো ফ্যামিলিরও RKSY1 কার্ড হয়ে যাবে SPHH বা PHH কার্ডের ক্যাটাগরি থেকে। দেখুন এখানে তারপর দুটো অপশন আছে। প্রথম অপশনে বলা হচ্ছে আমি অবিলম্বে কার্ড পেতে চাই, তাই আমার পরিবারের সমস্ত কার্ড RKSY1 এ রূপান্তর করতে ইচ্ছুক। প্রথম অপশনটা সিলেক্ট তারাই করবেন যাদের অলরেডি PHH বা SPHH ক্যাটাগরির PVC কার্ড আছে, তারা সন্তানের জন্য নতুন রেশন কার্ড বানাতে চাইছেন। সেই সন্তানের নতুন রেশন কার্ডটা তাদের ইনস্ট্যান্ট প্রয়োজন, 2-3 দিনের মধ্যে প্রয়োজন, এবং তার সঙ্গে সেই ফ্যামিলির SPHH বা PHH কার্ড যদি ট্রান্সফার হয়ে RKSY1 মানে সবুজ যে কাগজের কার্ড হয় সেতে যদি ট্রান্সফার হয়ে যায়, তাহলে কিন্তু সেই পরিবারের কোনো যদি অসুবিধা না হয়, এরকম যদি আপনার ইচ্ছে থাকে, তাহলে আপনি প্রথম অপশনটা সিলেক্ট করবেন। আর দ্বিতীয় অপশনটা তারাই সিলেক্ট করবেন যাদের বাড়ির সবার কার্ড SPHH বা PHH, কিন্তু নতুন যে ফ্যামিলি মেম্বার বা নতুন যে সন্তানের কার্ডটা তারা বানাতে চাইছেন, তারা চাইছেন সেই কার্ডটা যদি দেরিও হয় অসুবিধা নেই, কিন্তু তাদের বাড়ির যে কার্ডের ক্যাটাগরি আছে SPHH বা PHH, সেই ক্যাটাগরির কার্ডই যেন তাদের হয়, কিন্তু তাতে সময় লাগতে পারে, 1 মাসও লাগতে পারে, 2 মাসও লাগতে পারে, বা তার অধিক সময়ও লাগতে পারে। তারা অপেক্ষা করতে প্রস্তুত, কিন্তু কোনো মতেই যেন PHH বা SPHH থেকে কার্ড চেঞ্জ না হয়ে RKSY1 এ চলে যায়। এরকম যারা মনে করছেন তারা কিন্তু অবশ্যই দ্বিতীয় অপশনটা সিলেক্ট করবেন। তবে এক্ষেত্রে আমি বলবো তাড়াহুড়ো করে আপনাদের লাভ নেই। আপনারা যখন নতুন অনলাইনে রেশন কার্ড অ্যাপ্লাই করবেন, তখন অবশ্যই দ্বিতীয় অপশনটা, মানে আমি আমার বর্তমান SPHH বা PHH শ্রেণী কার্ড রাখতে চাই এবং নতুন SPHH PHH কার্ডের জন্য অপেক্ষা করতে প্রস্তুত, এই সেকেন্ড অপশনটা সিলেক্ট করবেন। প্রথম অপশনটা যেন ভুলেও সিলেক্ট করবেন না। প্রথম অপশন যদি সিলেক্ট করেন, আপনার টোটাল ফ্যামিলিতে
যতগুলো মেম্বারের এসপিএইচএইচ বা পিএইচএইচ কার্ড আছে সব কিন্তু চেঞ্জ হয়ে আরকেএসওয়াই 1 ক্যাটাগরিতে চলে আসবে। এবং আপনারা জানেন প্রত্যেক মানুষই চায় যাদের আরকেএসওয়াই 2 কার্ড আছে 1-এ কনভার্ট করতে, এবং যাদের 1 আছে তারাও চেষ্টা করে আর কি এসপিএইচএইচ বা পিএইচএইচ কার্ডে তাদের কার্ডটা যেন কনভার্ট হয়। তাই আপনারা যারা নতুন কার্ড অ্যাপ্লাই করছেন অবশ্যই এই অপশনটা যখন সিলেক্ট করবেন সেকেন্ড অপশন সিলেক্ট করবেন। এটা আমি রেকমেন্ড করছি না, আপনাদের যদি প্রয়োজন হয় ইনস্ট্যান্ট কার্ডের বা আপনাদের যদি এসপিএইচএইচ বা পিএইচএইচ থেকে আরকেএসওয়াই 1-এ কার্ড ট্রান্সফার হয়ে গেলেও যদি আপনাদের মনে হয় না এতে আপনাদের কিছু যায় আসে, তাহলে অবশ্যই প্রথম অপশনটা সিলেক্ট করতে পারেন। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দ্বিতীয় অপশনটা সিলেক্ট করে কাজ করার চেষ্টা করবেন, এবং তারপর যখন প্রসিড করে আপনারা কাজ করবেন বাদ বাকি প্রসেস তো একই আছে। আজকের ভিডিওর মাধ্যমে এই ছোট্ট আপডেটটুকুই দেওয়া ছিল, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।